বিএনপি নির্বাচন শুরু করে দিয়েছে। বিএনপির উচিত হচ্ছে আগামী 10 বছর নির্বাচন না করে শুধু শুকরিয়ার আদায় করা এবং শুকরানা নামাজ আদায় করা। তাদেরকে হাসিনার মতো একটা রক্তচোষা ডাইনির হাত থেকে মুক্ত করলো এই ছাত্র জনতা। সামান্য পরিমাণ কৃতজ্ঞতা বোধ আছে বিএনপি নেতৃত্বের? নেই। কিন্তু আমি মাঝে মাঝে আশ্চর্য হই যে এই দলটার সামান্য পরিমাণ কোনো কৃতজ্ঞতা বোধ নাই। বিএনপি খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে পারছে? খালেদা জিয়াকে যখন পুলিশ ধরে নিয়ে গেল, বিএনপির ছাত্রদল, যুবদল, তাদের বিশাল সংগঠন কিছু করতে পারছে? ছাত্রদলের নেতারা ঢাকা কলেজের সামনে দিয়ে বলতেছে আমার মাকে জেলে যেতে দেব না, পুলিশ নিয়ে গেছে। কিছু করতে পারছে? পারেনি। তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে? পারেনি। বাংলাদেশের কোনো মিডিয়া তারেক রহমানের কোনো কথা প্রচার করতে পারছে? পারেনি। বিএনপির ঈদের পরে তীব্র আন্দোলনে কেউ বিশ্বাস করতো না। বিএনপি একটা মিছিল বের করতে পারছে গত 16 বছরে আওয়ামী লীগের অনুমতি ছাড়া? পারেনি। তো এরকম একটা দল, যেটা একটা অথর্ব, একটা মেরুদণ্ডহীন একটা সংগঠন, এখন নির্বাচন করতেছে। এই 24-এর গণ অভ্যুত্থান এবং এটা বিপ্লবের যে রূপ নিল, এটাকে আমি বিপ্লব মনে করি। অনেকগুলো কারণ আছে, সেটা পরে ব্যাখ্যা করব। এই 24-এর বিপ্লবে বিএনপির ভূমিকা কি? বিএনপি খুবই সামান্য ভূমিকা আছে। বিএনপি কোনো নেতৃত্বে ছিল না। বিএনপির নেতারা বিশ্বাস করেনি যে হাসিনাকে এই ছাত্ররা পতন ঘটাতে পারবে। তারা বিশ্বাস করেনি। আমার সাথে কিছু বিএনপির নেতৃত্বের কথা হয়েছে, তারা বলছে যে না, হাসিনা টিকে যাবে। এটাই ছিল তাদের অবস্থান। আমি তাদেরকে বলছি হাসিনা টিকবে না, হাসিনার সময় শেষ। কারণ বাংলাদেশের জনগণ 10 বছরের বেশি স্বৈরাচারকে সহ্য করে না। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। আইয়ুব খানকে সহ্য করা হয়নি, এরশাদকে সহ্য করা হয়নি, হাসিনাকে সহ্য করা হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু বিএনপি নেতারা কিন্তু বিশ্বাস করে নাই। এখন বিএনপি বলতেছে আমাদের এত মানুষ নিহত হয়েছে, এত মানুষ, এগুলো সম্পূর্ণ ভুয়া লিস্ট। আপনি যদি এই লিস্ট ধরে যান, আপনি দেখবেন যে এগুলো সবই ভুয়া। বিএনপি কিন্তু নূর হোসেনকে বলছিল যে 90-তে যে এ হচ্ছে আমাদের লোক, কিন্তু প্রমাণিত হয়েছে কি সে বিএনপির কেউ না। তো মূল কথা যেটা হলো যে বিএনপির ভেতরে কোনো শুকরানা নাই। এখন আসি বিএনপি কেন নির্বাচন করছে। বিএনপি নির্বাচন করছে অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে বিএনপি মনে করতেছে এখন নির্বাচন হলে তারা ক্ষমতা আসবে। তারা ক্ষমতা আসা ছাড়া তাদের কিন্তু অন্য কোনো লক্ষণটা, মির্জা ফখরুল সাহেব অলরেডি বলছেন যে আমরা ক্ষমতা যেতে চাই। তো এটা তারা কোনো রাগ ঢাক নেই। আমরা সবাই জানি বিএনপি মনে করছে তারা ক্ষমতা যাবে, এই জন্য তারা নির্বাচন করছে। কিন্তু প্রশ্ন হলো, যারা এ বিপ্লবে অংশগ্রহণ করছে, আমি থাকি প্রায় 12,000 মাইল দূরে বাংলাদেশ থেকে। আমি আমার আমার যতটুকু আছে, আমার সর্বোচ্চ জিনিস দিয়ে, আমার সময়, আমার অর্থ, আমার নেটওয়ার্ক, সব কিছু দিয়ে, আমার লেখালেখি, সব কিছু দিয়ে আমি চেষ্টা করেছি এই বিপ্লবকে সফল করার জন্য। আমি কেন আমার সময়, আমার অর্থ, আমার নেটওয়ার্ক, আমি সব কিছু কেন ব্যবহার করেছি? আমি তো ভোটও দিতে পারবো না। গত 16 বছর আমি ভোটও দিতে পারিনি, কিন্তু আমি এটা কেন করেছি? আমি এটা করেছি অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে আমি চাইনি হাসিনা থাকুক। কারণ আমি হাসিনাকে চরমভাবে ঘৃণা করতাম ছোট বয়স থেকে। আমি জানি না কেন, খুব ছোট বয়স থেকেই আমি হাসিনাকে চরমভাবে ঘৃণা করতাম। তো আমি চাইনি হাসিনা থাকুক। এটা হচ্ছে নাম্বার 1। আমি চাইছি হাসিনা মাস্ট গো। হাসিনার পরে যে আসুক ক্ষমতায়, যদি ইবলিশ শয়তানও আসে, আমি তার সাথে হাত মেলাবো, কিন্তু হাসিনাকে আমি দেখতে চাই না। 2 নম্বর কারণ ছিল আমি পার্সোনালি আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত। আওয়ামী লীগ আমার অনেক বড় ক্ষতি করেছে, বিশেষ করে ছাত্রলীগ। তো আমি কখনোই চাই নাই যে ওরা ক্ষমতায় থাক। 3 নম্বর যেটা ছিল যে আমি একটা স্বপ্ন দেখি একটা বাংলাদেশের, যে বাংলাদেশটা হবে একটা ডেমোক্রেটিক সোসাইটি, ভাইব্রেন্ট ডেমোক্রেটিক সোসাইটি, যেখানে রুল অফ ল থাকবে,
যেখানে আপনার প্রত্যেকটা মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রত্যেকটা মানুষের চিন্তার স্বাধীনতা থাকবে, প্রত্যেকটা মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে, প্রত্যেকটা মানুষের সমাবেশের স্বাধীনতা থাকবে, কোনো চাঁদাবাজি হবে না, কোনো দখলদারিত্ব হবে না, সবাই তার মতো করে কাজ করবে, রাষ্ট্র সবার টেক কেয়ার করবে। একটা ওয়েলফেয়ার স্টেটের আমি স্বপ্ন দেখি, একটা অপারেশন ফ্রি, রিপ্রেশন ফ্রি সোসাইটি আমি স্বপ্ন দেখি। এটা একটা বড় কারণ ছিল আমার এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য। আমি কিন্তু একটা ভোট হবে, সেই ভোটে বিএনপি, জামাত বা ছাত্ররা আসবে, এটা কিন্তু আমার কোনো টার্গেট না। আই ডোন্ট কেয়ার হু কামস টু পাওয়ার। হোয়াট আই ওয়ান্ট টু সি ইজ strong organizations, a strong state that functions. It does not matter who comes, who takes the responsibility. It's not the power, it's a responsibility. বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হলো তা নিয়ে আমার ভিতরে কোনো রকমের কোনো চিন্তা ভাবনা, কোনো কিছু নেই, কারণ it does not matter who becomes the prime minister. প্রাইম মিনিস্টার আসবে, দায়িত্ব পালন করবে, যেমন ইউনূস আসছে, দায়িত্ব পালন করতেছে। তো এটা হচ্ছে দায়িত্বশীলরা আসবে, দায়িত্বশীলরা যাবে। কিন্তু স্টেট আর পলিটিক্যাল পার্টিস তো ভিন্ন জিনিস। যেহেতু আমরা সবাই অংশগ্রহণ করতে পারি না, আমরা পলিটিক্যাল পার্টিকে দায়িত্বটা দিই যে তোমরা দায়িত্বটা পালন করো। আমরা হচ্ছি জনগণরা, হচ্ছে কি জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। তো আমরা পলিটিক্যাল পার্টিকে কি করি, আমরা ম্যান্ডেট দিই, আমরা দায়িত্ব দিই যে তুমি এই কাজগুলো করতে চাও, ঠিক আছে, আমি তোমাকে 4 বছর বা 5 বছর দিলাম, তুমি কাজটা করো। যদি কাজটা ঠিকমতো করতে পারো তোমাকে আমরা আবার ইলেক্ট করবো, না করতে পারলে টাটা বাই বাই। কিন্তু হাসিনা যেটা করছে, হাসিনা একবার এই দায়িত্বটা পেয়ে সে বলছে আমি সারা জীবন এখানে থাকবো। তো আমরা তো চাই না যে বিএনপি দায়িত্ব পাওয়ার পর কোনো অল্টারনেটিভ নাই, এজন্য যদি পায় সে সারা জীবন থাকুক, আমরা তো সেটা চাই না। আমরা চাই জনগণ সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না, জোর করে কেউ থাকার চেষ্টা করবে না, আমরা এটাই চাই। কিন্তু মর্নিং শোজ দ্যাট একটা বলে কথা আছে। দেখুন তো আওয়ামী লীগ যা করতো ক্ষমতা থাকতে, বিএনপি কোন কাজটা করে নাই? ক্ষমতায় না এসেও কোন কাজটা করে নাই? তারা দখলদারিতে লিপ্ত, চাঁদাবাজিতে তারা লিপ্ত, তারা টেন্ডারবাজিতে লিপ্ত, তারা মারামারিতে লিপ্ত। বিএনপি তো নিজের দলকেই সে কিন্তু করতে পারতেছে না, গোছাতে পারতেছে না। তার দলে ব্রাহ্মণবাড়িয়ায় তারা মারামারি করতেছে, তারা রাউজানে মারামারি করতেছে নিজেদের ভিতরে। একটা সংগঠন যদি নিজের দলকেই যদি সে পরিচালনা করতে না পারে, সে বাংলাদেশকে কীভাবে পরিচালনা করবে? তো বিএনপি নির্বাচন করতেছে কারণ বিএনপি ভাবতেছে যে জনগণ বিএনপির ব্যাপারে খুব ফেড আপ হয়ে যাবে, যদি এটা দীর্ঘদিন থাকে তখন বিএনপি ক্ষমতায় আসবে না। এই ভয় থেকে বিএনপি নির্বাচন করতেছে। বিএনপি সংবিধানের দোহাই দেয়। আরে বাবা, সংবিধান মেনে কি ছাত্রতন্ত্র বিপ্লব হয়েছে? হয় নাই। সংবিধানকে তো আমরা ছুঁড়ে ফেলে দিছি সেই আপনার 5ই আগস্টে আমরা ছুঁড়ে ফেলে দিছি। সংবিধান অনুযায়ী জাতির জনককে শেখ মুজিবুর রহমান, আমরা কি করছি? শেখ মুজিবুরের মাথার উপরে প্রস্তাব করে দিছি, ঠিক না? তার মানে কি আমরা সংবিধানকে কিন্তু ছুঁড়ে ফেলে দিছি। সংবিধান অনুযায়ী তো অন্তর্বর্তী সরকারের কোনো নাম নেই, কিন্তু আমরা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করছি না, তাহলে সেটা কীভাবে করলাম? সংবিধান বলে কিছু নাই বাংলাদেশে। সংবিধান অলরেডি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, বাংলাদেশে কোনো সংবিধান নাই। আপনি বলবেন তাহলে সংবিধান অনুযায়ী আপনার শপথ কেন? শপথ সংবিধান অনুযায়ী শপথ নেয়নি। শপথ হচ্ছে একটা সিরেমনি, যেটা ওভাবে করা হয়েছে। এটা শহীদ মিনারে করা হতে পারতো, এতে কিছুই যায় আসে না। এই সরকার অন্তর্বর্তী সরকার নাম দেওয়া হলেও এটা বিপ্লবী সরকার। এটা আপনার শুধু নামের এখানে খেলা, অন্য কিছু নয়। দিস ইজ আ রেভলিউশনারি গভর্নমেন্ট। আমাদের রেভলিউশনারি গভর্নমেন্ট ফর্ম করার কিছু নেই। উই হ্যাভ অলরেডি ফর্ম রেভলিউশনারি গভর্নমেন্ট। এটাই রেভলিউশনারি গভর্নমেন্ট। সেটা কীভাবে ফর্ম হলো সেটা ইম্পর্টেন্ট না। আমরা এটাকে রেভলিউশনারি গভর্নমেন্টই আমরা মনে করি, বিকজ ইট হ্যাজ কাম আফটার দ্য রেভলিউশন। তো আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে সংস্কার করা। আপনি যদি ভয়েস অফ আমেরিকার ইয়াটা দেখেন, পোলটা দেখেন, 66% বাংলাদেশি সিটিজেন্স ওয়ান্ট রিফর্মস। তো আমরা তো রিফর্ম করব, এটা হচ্ছে ব্যাপার। বিএনপি এখানে চাক বা না চাক, আমরা রিফর্ম করব, এটা হচ্ছে আমাদের নাম্বার 1। তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে বিচার করা। কয়েকদিন বিচার অলরেডি শুরু হয়ে গেছে। যদি বিচারটা লাইভ দেখানো হয়, আমি জানি না কেন তারা লাইভ দেখাচ্ছে না। বাংলাদেশের মানুষ আপনার বুধ হয়ে থাকবে এই বিচার দেখার জন্য, কারণ বাংলাদেশের মানুষ তারা হাসিনার এবং তার এমপি মন্ত্রীদের বিচার দেখতে চায়, যারা গত 16 বছর রক্ত চুষে নিছে বাংলাদেশের মানুষের। এই রক্ত চোষা বাদুরের বিচার দেখার জন্য সবাই উদ্গ্রীব। আমাদের বিচার করতে হবে, আমরা সংস্কার করব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তৈরি করব, নতুন সংবিধান তৈরি করব, সেপারেশন অফ পাওয়ার হবে, স্বাধীনভাবে জুডিশিয়ারি কাজ করবে, আপনার প্রপোর্শনাল
রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন হবে, যে নির্বাচনটা ফেয়ার জাস্ট। পৃথিবী সেদিকেই যাচ্ছে, আমরাও সেদিকেই যাব। তারপরে হচ্ছে আমরা সমস্তভাবে একটা যখন একটা স্টেট ফর্ম করব, তারপরে ইলেকশন হবে, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন হবে। যে ক্ষমতায় আসবে 4 বছরের জন্য সে দায়িত্ব পালন করবে। তারপরে যদি সে ভালো কাজ করে, জনগণ যদি খুশি হয়, তাকে আবার দায়িত্ব দেবে, না দিলে সে চলে যাবে, যাকে দায়িত্ব দেবে সে যাবে। এটা আমরা এনশিওর করতে হবে। বর্তমান যে রাষ্ট্রীয় কাঠামো আছে, এই কাঠামোতে কখনোই একটা ইনক্লুসিভ ইলেকশন করা সম্ভব না। যদি সে বিএনপি আসুক বা জামাত আসুক, সে চাইবে ক্ষমতা কুক্ষিগত করতে। এটা হচ্ছে আমাদের 53 বছরের সংস্কৃতি। শেখ মুজিবুর রহমানের মতো মানুষ 73 সালে কারচুপি নির্বাচন করেছে। আপনি চিন্তা করতে পারেন। বিএনপি মাগুরা নির্বাচন করেছে 96-তে, কারচুপি নির্বাচন। তারপরে আওয়ামী লীগ তো বলেই লাভ না, আওয়ামী লীগ তো হচ্ছে ডামি নির্বাচন করলো, দিনের ভোট রাতে করলো, তারপরে হচ্ছে বিনা ভোটে নির্বাচন করলো। তো আওয়ামী লীগের কথা তো বলে কোনো লাভ নেই। বিএনপি কিন্তু ভালো কিছু না। মানুষ বিএনপিকে কেন ভোট দিত? কারণ আওয়ামী লীগকে মানুষ পছন্দ করতো না। বিএনপিকে কিন্তু পছন্দ করার কিছু নাই, কিচ্ছু নাই। বিএনপিকে পছন্দ করার আসলে কিছুই নাই। মানুষ বিএনপিকে ভোট দেয় কারণ অল্টারনেটিভ নাই বলে, আসলে আর কিছু না। এখন তো আমরা অল্টারনেটিভ তৈরি করতে হবে। ছাত্ররা হয়তো নতুন পার্টি করুক, তাদের তো সেই অধিকারটা আছে, তারা বিপ্লব করছে, অতএব তারা শুধু মাঠ ছেড়ে দেবে না। তারা যেহেতু বিপ্লব করতে পারছে, তাদের দেশ পরিচালনা করার যোগ্যতা আছে, তারা হলে তারা বিপ্লব করতে পারতো না। তারা নতুন পার্টি ক্ষমতা আসুক, একটা কম্পিটিশন তো হতে হবে ভাই। আপনি নির্বাচন তো করলেই হবে না, একটা কম্পিটিশন তো হতে হবে। আপনি তো খালি মাঠে গোল দিয়ে দেবেন তা তো হবে না। জামাত আছে, আরও যে দলগুলো আছে, একটা রিঅ্যালাইনমেন্ট হবে, অনেক কাজ বাকি আছে, অনেক কাহিনী এখনো বাকি আছে। সংস্কার চলুক, আপনারা প্রস্তুতি নেন, সরকারকে সহায়তা করেন, তারপর আমরা নির্বাচন করি। এত তাড়াহুড়ো তো কিছু নেই। আপনি কিসের ভয় পাচ্ছেন? মানে কিসের ভয়? আওয়ামী লীগ তো ছিল, আওয়ামী লীগকে আমরা তো তাড়িয়ে দিলাম। তো আওয়ামী লীগ যেহেতু নাই, আপনার ভয় কিসের? আপনার ভয় হচ্ছে আপনার দলকে আপনি হ্যান্ডেল করতে পারতেছেন না। সেটা আমরা বুঝি। আপনি দলকে আগে হ্যান্ডেল করেন, দলকে আপনি গুছান। আর বললাম তো, শুকরানা নামাজ আদায় করেন প্রতিদিন। এই ডাইনিদের হাত থেকে আপনাদেরকে যারা রক্ষা করছে, এদের প্রতি একটু গ্রেটফুল হন। আপনাদের সংগঠন কিন্তু কোনোদিন হতো না, বিএনপির জন্ম হতো না যদি 15ই আগস্ট না হতো, কখনোই হতো না। জিয়া সে রিটায়ারে যেত, হয়তো সে সেনাপ্রধান হয়ে রিটায়ারে যেত বা না হয়ে যেত, কিন্তু সে রিটায়ারে যেত। সে কিন্তু এরকম সেনাপ্রধান বহু ছিল বাংলাদেশে, আরও আসবে। তো সেনাপ্রধান হওয়া মানে তো রাষ্ট্রপ্রধান হওয়া না, ঠিক না? বিএনপি 15ই আগস্টের পরে বিএনপি আসলো, কিন্তু বিএনপি এসে কিন্তু যারা নিয়ে বিপ্লব করলো বা গণ অভ্যুত্থান করলো শেখ মুজিবকে মেরে, বিএনপি কিন্তু তাদেরকে রক্ষা করে নাই। আপনারা যে এই আনগ্রেটফুল ছিলেন, আল্লাহ কিন্তু আপনাদেরকে শাস্তি দিল গত 17টা বছর ধরে। আপনারা যদি তখন আনগ্রেটফুল না হতেন, আজকে শাস্তি পেতেন না। তারপরে জিয়া যেটা করলো, জিয়া অনেক ভালো মানুষ ছিল, আমি তাকে শ্রদ্ধা করি, দেশপ্রেমিক ছিল, খাঁটি দেশপ্রেমিক ছিল, সিম্পল লাইফ লিড করতো, সৎ ছিল, এ নিয়ে কোনো প্রশ্ন নাই। জিয়ার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নাই, তার গভর্নেন্স নিয়েও কোনো প্রশ্ন নাই। কিন্তু সে তো একটা রাজনৈতিক ভুল করছে। সেই ভুলটা হলো সে খাল কেটে কুমির নিয়ে আসে। সে যদি হাসিনাকে নিয়ে না আসতো, আজকে আমরা এই ফ্যাসিবাদের কবলে পড়তাম না। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সংগঠন, সেই 1972 সাল থেকে একটা ফ্যাসিস্ট সংগঠন। 1996-তে ক্ষমতায় এসেও সে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করেছে, তারপর তো সেই ফ্যাসিবাদ পুরোপুরি কায়েম করলো। তো আওয়ামী লীগকে কোনো জায়গা দেওয়া যাবে না। জামাত হোক, বিএনপি হোক, যদি আওয়ামী লীগকে তারা স্পেস দেওয়ার চেষ্টা করে, এটা বাংলাদেশের মানুষ মানবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ঝেঁটিয়ে বিদায় করে দিছে, তারা আর আওয়ামী লীগকে দেখতে চায় না। আপনারা যদি প্রাসঙ্গিক হতে চান, তাহলে এই যে যাদের বয়স 35 বছরের নিচে, এদের কথাগুলো শুনুন। আপনারা তো মুরব্বীদের নিয়ে পড়ে আছেন, মুরব্বীরা কিন্তু থাকবে না, এদের কথাগুলো শুনুন, এরাই হচ্ছে ভবিষ্যৎ। আপনি যদি এই ছাত্র জনতার পালসগুলোকে বুঝতে না পারেন, আপনি কিন্তু মারা খাবেন। আমার জীবনে আমি একটা মাত্র ভোট দিছি, আমার জীবনে সেই একটা ভোট আমি ধানে শীষে দিছি। আমি কিন্তু এবার কিন্তু আমি বারবার ভাববো, যদি আমাকে সুযোগ করে দেয়, আমি কিন্তু ধানের শীষে ভোট দেওয়ার আগে আমি কিন্তু ভাববো, 100 বার ভাববো যে আমি ভোটটা কাকে দিচ্ছি, আমি ভোটটা কি যোগ্য মানুষকে দিচ্ছি কিনা। যারা ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে যারা ক্ষমতা আসতে চায়, সেই ছাত্র জনতার বিপ্লবকে ধারণ না করে আমি তো তাদের ভোট দেওয়ার আগে আমি ভাববো। আমি কিন্তু অনেকবার ভাববো, সম্ভবত ভোট দেবো না বিএনপিকে, যদি বিএনপি না পাল্টায়। কারণ হচ্ছে যে আহত মানুষগুলো আছে, যে নিহত মানুষগুলো আছে, তাদের জন্য বিএনপি কী করেছে? আপনারা কি করলেন? আপনারা
তার যারা জীবনটা দিয়ে দিল, তাদের একমাত্র বডি ছিল, আবু সাইদের কি ছিল? নিজের শরীরটা ছাড়া। সেই শরীরটা সে দিয়ে দিল, সে শহীদ হয়ে গেল, মুগ্ধরা শহীদ হয়ে গেল, প্রায় 2000 মানুষ শহীদ হয়ে গেল, 50,000 মানুষ আহত হলো। তারা কি জন্য? তারা একটা ভোটের জন্য তারা রাস্তায় নেমেছে। ভোট দিয়ে তারা কি করবে? ভোট দিলে কি হয়? আমার মা ভোট দিচ্ছে, আমার বাবা ভোট দিচ্ছে, দাদা ভোট দিচ্ছে, কি হয়েছে? ভোট না দিলে কি হতো? তারা যে ভোট দিচ্ছে, এটা দিলে কি হয়েছে, না দিলে কি হতো? গত 53 বছরে আমরা এরকম কোনো আহামরি কোনো শাসন দেখি নাই যে আমরা ভোট দিতে হবে আমাদের। বাংলাদেশের জনগণের কাছে ভোট কোনো প্রায়োরিটি লিস্টে নাই। তো যেটা হলো যে নির্বাচন না করে শুকরানা নামাজ আদায় করেন। আল্লাহ অকৃতজ্ঞকে পছন্দ করে না। আমি চাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, দেশটাকে একসাথে তৈরি করি, গড়ে নেই। থ্যাংক ইউ সো মাচ।